আচ্ছা চলো আমরা শুরু করলাম যে আমরা দেখাবো যে সাম অফ টু অ্যাঙ্গেল টু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল কত টু রাইট অ্যাঙ্গেলস সাম অফ টু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল ইকুয়ালস টু রাইট অ্যাঙ্গেলস দেখো পার্টিকুলার এনসেশন থিওরাম শুরু করলাম এটা প্রথম পিকচার তারপরে পার্টিকুলার এনসেশন স্যার এটা কি স্যার কি করে দিবে পার্টিকুলার এনসেশন স্যার শুরু করো দেখো মানে যে পরীক্ষাতে দিবে আরে পরীক্ষা সিলেবাস এখনো নির্ধারণ হয় নাই কি বললাম তোমার এতক্ষণ আমি পরীক্ষা সিলেবাস এখনো সিলেক্ট হয় নাই কলেজ থেকে সিলেকশন দেয় না এখনো কোনো কিছু ম্যাথের সিলেবাস এখনো হয় নাই পার্টিকুলার এনসেশন ওকে সাম অফ টু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস আচ্ছা ওকে এ রে এত ওকে দ্য রে ওসি রে ওসি মেটস ওসি মেটস কোথায় মিট করছে এবি meets the straight line AB meets the straight line AB straight line AB at O as a result angle at the are formed as a result to adjacent angle as a result to adjacent angles angle AOC angle eta AOC and angle COB are formed তাহলে এই দুটো অ্যাঙ্গেল প্রডিউস হয়েছে we have to prove that we have to prove that হ্যাঁ we have to prove that দুটো অ্যাঙ্গেলের সাম টু রাইট অ্যাঙ্গেলস angle AOC plus angle COB equals to 2 right angles or কি হ্যাঁ বলো AOC আর COB তো দুটো মিলে তো স্যার একটা দুটো রাইট অ্যাঙ্গেলস হয়ে যায় স্যার না হ্যাঁ টু রাইট অ্যাঙ্গেলস এটাই প্রুভ করতে হবে আমাদের এই দুটো মিলে কত হবে টু রাইট অ্যাঙ্গেলস তাহলে এখন আমাদের কনস্ট্রাকশন দরকার হবে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করব এখানে পারপেন্ডিকুলার মানে বুঝতে পারছো দুইটা অ্যাঙ্গেল 90 90 এটা ডি লিখলাম মানে তো দুটো একটা 99 তো পুরো ডিগ্রি তো সব ইয়েস এইবারটা 90 হবে আর এইবারটা 90 হবে তাহলে এখন আসো কনস্ট্রাকশন ওকে উই ড্র কনস্ট্রাকশন okay we draw OD এটার নাম পারপেন্ডিকুলার এই সিম্বলের নাম হলো পারপেন্ডিকুলার we draw OD perpendicular to AB দেখো we draw OD perpendicular to AB দেখো AB এর উপরে পারপেন্ডিকুলার ড্র করছে we draw OD perpendicular to AB AB এর উপরে আমরা কি করছি পারপেন্ডিকুলার ড্র করছি এখন চলো তাহলে ওকে নাও শুরু করলাম প্রুফে গেলাম দেখো অ্যাঙ্গেল AOC প্লাস অ্যাঙ্গেল COB দেখো অ্যাঙ্গেল COB কিভাবে লিখতেছি আমরা দেখো অ্যাঙ্গেল AOC প্লাস অ্যাঙ্গেল COB হ্যাঁ ইকুয়ালস টু কত কত হবে দেখো
এত ইকুয়ালস টু, এখানে ইকুয়াল সাইন দিলাম, এই অ্যাঙ্গেলের দুইটা পার্ট করবো, এটা এওসি, এওসি এটা লিখবো এওডি আর ডিওসি, অর্থাৎ এইটা আর এটা প্লাস। এখন দেখো প্রথমটা ভেঙে নিচ্ছি। হ্যাঁ বলো। ফিগার তো পারপেন্ডিকুলার ড্র করলাম, পারপেন্ডিকুলার, এই যে আমরা এখন কি করলাম, পারপেন্ডিকুলার, উই ড্র ওডি, ওডি পারপেন্ডিকুলার টু এবি। তাহলে এখন দেখো যে এওসি দুইটা পার্ট হচ্ছে, একটা স্পেস এটা আর একটা এটা, দুইটা স্পেস হয়ে গেছে দেখো। তাহলে এওডি প্লাস অ্যাঙ্গেল ডিওসি, তার মানে এওসি এটা দুইটা পার্ট হয়েছে, যে ব্র্যাকেটে দিতে পারো। আর বিওসি আর যেটা ছিল আগে সিওবি, সিওবি থাকলো, অ্যাঙ্গেল সিওবি। দেখো কি করলাম, দেখো এইটাকে দুইটা পার্ট করে দেওয়া হয়েছে, অ্যাঙ্গেল এওসি এটা হলো যে ব্র্যাকেটে রাখছে, কারণ সিওবি, সিওবি এখানে আছে। আর এখন এ ওডি, হ্যাঁ এওডি এটা একটা অ্যাঙ্গেল, আর ডিওসি এটা আরেকটা হয়েছে, দুইটা মিলে এটা কিন্তু এওসি, তার মানে পুরো এওসি এই স্পেসটা। এওডি প্লাস ডিওসি ইকুয়াল এওসি। হ্যাঁ এই দুইটা মিলে এওসি। সাইড নোটে একটু লিখে দিতে পারো, সাইড নোটে একটু লিখে দিতে পারো এইভাবে, সেন্স, সেন্স এওসি ইকুয়ালস টু এওডি প্লাস ডিওসি। এটা তোমরা একটু লিখে দিতে পারো, এওসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এওডি আর ডিওসি, দেখছো? এখন দেখো যে এই দুইটা থেকে এটা ওইটার সাথে দিয়ে দেবো। পার্টিকুলার এনান্সিয়েশন মানে পার্টিকুলার এনান্সিয়েশন, ঠিক আছে? হ্যাঁ পরে তখন পার্টিকুলার এনান্সিয়েশন লিখতে হয়, ঠিক আছে? এটা জাস্ট ওই যে স্টেটমেন্টটা ছিল ওর ম্যাথমেটিক্যাল টার্ম, ঠিক আছে? হ্যাঁ ও না থাক না থাক, ঠিক আছে? হ্যাঁ আমি লিখে দিলাম, ঠিক আছে? আর এটা করবা হচ্ছে কি পার্টিকুলার এনান্সিয়েশন, যেটা ওখানে লেখা ছিল ওটার ম্যাথমেটিক্যাল ফর্ম আর কি, একটা ফিগারের মাধ্যমে নিয়ে আসা। তাহলে আর অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল সিওবি। এখন দেখো এই দুটো ভেঙে ফেলবো, এটাকে ওর সাথে নিয়ে যাবো, কারণ এই স্পেসটা অনেক বড়। তাহলে এটাকে রাখবো আর এটাকে ওইটার সাথে দিয়ে দেবো, অ্যাঙ্গেল এওডি প্লাস অ্যাঙ্গেল ডিওসি প্লাস অ্যাঙ্গেল সিওবি। দেখো এওডি আর এই দুইটা প্লাস করবো এখানে, কি ঠিক আছে? তো এটা এর সাথে চলে গেল, তাহলে এর সাথে ছিল এটা ছিল এতটুকু, এর সাথে এটা প্লাস হলো, তাহলে কতটুকু জায়গা হয়েছে? পুরো এতটুকু, বুঝতে পারছো? এই যে তাহলে এই দুটা মিলে হবে কি বিওডি, তাহলে এওডি প্লাস বিওডি। তাহলে এটা ওয়ান রাইট অ্যাঙ্গেল, এটা ওয়ান রাইট অ্যাঙ্গেল, তাহলে সব মিলে টু রাইট অ্যাঙ্গেল। এটা আছে ওয়ান রাইট অ্যাঙ্গেল, আর এটা ওয়ান রাইট অ্যাঙ্গেল। দেখো ওয়ান রাইট অ্যাঙ্গেল, ওয়ান রাইট অ্যাঙ্গেল সব মিলে কত হয়েছে? টু রাইট অ্যাঙ্গেলস হয়ে গেছে। দেখো প্রুফ, দেখো প্রুফ হয়ে গেছে। ওকে, তাহলে দেয়ারফর অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল সিওবি ওয়ান ওয়ান মিলে টু রাইট অ্যাঙ্গেল, রাইট গুড। দেখো এটা ছিল থিওরাম 1, দেখো বুঝতে পারছো কিনা? অ্যাঙ্গেল এটা ছিল, ধরছিলাম আমরা এওসি
আর সি ও বি টু রাইট অ্যাঙ্গেল গ্রুপ করতে হবে। এবার পারপেন্ডিকুলার ড্র করলাম, পারপেন্ডিকুলার ড্র করা মানে হচ্ছে তো এই পাশে 90 এই পাশে 90 এরকম হবে। তো তাহলে এখন এই দুটা পার্ট ছিল, তাহলে একটা এটা আর একটা এটা মিলে দুটা হলো। এখন এটা এটার সাথে চলে গেল, তাহলে এই দুটা এখানে কি স্যার ডিওসি প্লাস সি অ্যাঙ্গেল সিওবি এই দুটো মিলে তো অ্যাঙ্গেল বিওবি মানে বিওডি হয়ে যায়। হ্যাঁ 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 হয়, হ্যাঁ ওইটা এই জন্য লিখলাম, ঠিক আছে হয়েছে। এখন চলো থিওরাম 2। থিওরাম 2 আছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। এবার চলো থিওরাম 2। থিওরাম 2 আছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। আমরা এটা প্রুফ করব, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। এখন চলো দেখো যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল দুইটা নিয়ে কোথাও মিট করবে, করলো। অ্যাজ এ রেজাল্ট অ্যাঙ্গেল এত তো 4 অ্যাঙ্গেলস এত তো আর প্রডিউসড। আচ্ছা এ বি আর সি ডি দুটো লাইন, টু স্ট্রেট লাইন, দেখো এটা টু স্ট্রেট লাইন। এখন ঠিক আছে তো? ওইভাবে আমি তো বলে দিলাম তোমার যে একটাতে একটাতে আছে, ঠিক আছে প্রত্যেকটাতে দুইটা, যে কয়টা প্রশ্ন করবে এখানে ওই রকমই থাকবে, ঠিক আছে। তুমি একটা জিনিস খেয়াল রাখো মাথায় এখন, হ্যাঁ 7, 8, 9 আর 11 এই তিনটা চ্যাপ্টার থেকে আমরা প্রশ্ন করব। আচ্ছা এখন চলো তোমরা আমরা একটা কাজে যাই। এখন এ বি কোনটা? আচ্ছা এ বি একটা কোনো একটা ধরতে পারবে তোমরা। এ বি আর কি সিডি, এটা সিডি সেভ করে দিছো, সিডি ইন্টারসেক্ট, ওকে ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট ও পয়েন্ট ইন্টারসেক্ট করলো, ঠিক আছে। তাহলে 4 অ্যাঙ্গেলস এত 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 আর এত আর প্রডিউসড আর ফর্মড বা প্রডিউসড। ওকে উই হ্যাভ টু প্রুভ দ্যাট এওসি আর কি বিওডি আর ওদিকে আছে সিওবি আর এওডি। ওকে ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল কিন্তু এই দুইটা ইকুয়াল, আবার এই দুইটা ইকুয়াল ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেলস। চলো পার্টিকুলার এনান্সিয়েশন, পার্টিকুলার এনান্সিয়েশন। দেখো পার্টিকুলার এনান্সিয়েশন। এখন চলো লেট, ওকে লেট এ বি টু স্ট্রেট লাইনস, লেট এ বি অ্যান্ড সি ডি বি টু straight line, two straight lines. এবি আর সিডি তো দুটো স্ট্রেট লাইন। হ্যাঁ two straight lines, which intersect at which they intersect each other, স্যার ওই ইন্টারসেক্ট এট ও they intersect each other at ও পয়েন্ট ইন্টারসেক্ট করছে। ওকে আগের মতন অ্যাজ এ রেজাল্ট মাঝখানের কথাটা বলছেন নাকি অন্য একটা পয়েন্টের কথা বলছেন? পয়েন্ট। এখন দেখো যে দে ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট ও, তাহলে ও পয়েন্টে ইন্টারসেক্ট করছে, ক্লিয়ার। এবার অ্যাজ এ রেজাল্ট অ্যাজ এ 4 অ্যাঙ্গেলস, অ্যাঙ্গেলের নাম লিখলাম, দেখো এওসি অ্যাঙ্গেল বিওসি অ্যাঙ্গেল বিওডি অ্যান্ড অ্যাঙ্গেল এওসি AOD এওসি বরাবর বিওসি কিভাবে হলো? এওসি তো তার বিপরীত দিকটা হলো তো বিওডি না? হ্যাঁ এওসি অ্যাঙ্গেল এটা, এই যে এরপর আছে বিওসি অ্যাঙ্গেল এটা, এরপরে বিওডি অ্যাঙ্গেল এটা, এওডি এই পাশেরটা। তাহলে 4 অ্যাঙ্গেলস একটা তো আর ফর্ম
fund. We have to prove that. We have to prove that. We have to prove that. আমরা কি prove করব? Angle. Vertical opposite angles are equal. That means angle AOC equals to angle BOD. Angle AOC equals to angle BOD. Okay, and angle AOC or angle BOD is it angle equal, and angle BOC equals to angle vertical opposite angles are equal হয়েছে দেখো। ওকে, BOC একটা অ্যাঙ্গেল পেয়েছি আমরা কত? অ্যাঙ্গেল BOC আর অ্যাঙ্গেল AOD দেখো, আর এদিকে ছিল এটা ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল, এটার সাথে এটা ভার্টিক্যাল অপোজিট আর এই দুইটা ভার্টিক্যাল অপোজিট। তাহলে আমাদের প্রুভ করতে হবে ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। তাহলে এখন চলো প্রুফে গেলাম। হ্যাঁ চলো এখন যাবো প্রুফ। প্রুফে যাও, প্রুফ না অন্য কিছু ড্রয়িং করা লাগবে না। হ্যাঁ এখন দেখো যে আমরা যে কোনো বলতে পারি, দেখো যে এও বলতে পারি, সিও বলতে পারি। আচ্ছা এও মেড সিডি অ্যাট ও, তাহলে এই দুটো অ্যাঙ্গেল মিলে কত হবে? টু রাইট অ্যাঙ্গেলস। এরপরে দেখো যে হ্যাঁ একটু আগে ওয়ান প্রুফ করে আসলাম না, ওয়ানটা তো প্রুফ করে আসছি, তাহলে সে অনুযায়ী আমরা এই দুইটা কত হবে? টু রাইট অ্যাঙ্গেল। এরপর আবার আমরা ওডির কথা বলবো, ওডি। আচ্ছা তাহলে শুরু করলাম। ওএ গ্রুপে যাও যে তাহলে ওএ meets the line, meets the straight line, line CD at O। তাহলে সো হ্যাঁ দেওয়ার পর বা সো অ্যাঙ্গেল দিতে পারো। অ্যাঙ্গেল কোনটা কোনটা? এটা, তাহলে এই দুটো অ্যাঙ্গেল মিলে টু রাইট অ্যাঙ্গেল হবে। তাহলে এ ও সি প্লাস অ্যাঙ্গেল AOD equals to two right angles। দেখো কোন দুটা মিলে টু রাইট অ্যাঙ্গেল হয়েছে। সিমিলারলি এটা একটা ইকুয়েশন দিয়েও রাখতে পারো, এইভাবে থাকো সমস্যা নেই। এবার সিমিলারলি এবার আবার চলো ওডি কে মিট করাও। ওডি মিট AB at O, তাহলে ওডি সিমিলারলি এটা যেভাবে বললাম একইভাবে কাজ করতে হবে। এখন ওডি সিমিলারলি ওডি, রে ওডি, রে ওডি meets AB at the straight line। Okay, আচ্ছা the straight line লেখো, the straight line AB at O। তাহলে সো আগের মতন পাবো অ্যাঙ্গেল AOD equals প্লাস অ্যাঙ্গেল BOD, two right angles। এখন একটা জিনিস খেয়াল করো যে অ্যাঙ্গেল এটা প্লাস এটা টু রাইট অ্যাঙ্গেল, আবার অ্যাঙ্গেল এটা প্লাস এটা টু রাইট অ্যাঙ্গেল।
এই দুই পাশে টু রাইট অ্যাঙ্গেল আছে, তাহলে আমরা বলতে পারবো অ্যাঙ্গেল এটা প্লাস এটা ইকুয়ালস টু এটা। বুঝতে পারছো? এটা প্লাস এটা ইকুয়ালস টু এটা প্লাস এটা, কারণ রাইট হ্যান্ড সাইড ইকুয়াল আছে, টু রাইট অ্যাঙ্গেল। তাহলে টু রাইট অ্যাঙ্গেল হলে আমরা টোটাল এটা পেয়ে যাব। তাহলে ওকে সো অ্যাঙ্গেল AOC প্লাস অ্যাঙ্গেল AOD AOD equals to এবার সরাসরি অ্যাঙ্গেল AOD প্লাস অ্যাঙ্গেল BOD, দুই দিকে দুইটা অ্যাঙ্গেল, এটা ইকুয়াল হয়ে গেল। এখন অমিট করো, কাকে অমিট করবে? OAD, হ্যাঁ অমিটিং AOD, এই দুটা বাদ দিয়ে দেবো আমরা, তাহলে আমরা এটা পাবো, এটা ইকুয়াল, কারণ এটা তো ইকুয়াল, দুই পাশে একই জিনিস বাদ দিয়ে দেবো। তাহলে সো AOC equals to angle BOD, AOC আর BOD equal, সাইড নোটে লেখো omitting angle এত from both sides, omitting angle AOD from both sides, দেখো both side থেকে আমরা এটা omit করে দিলাম, হ্যাঁ বাদ দিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল? এটা হয়ে গেছে প্রুফ। দেখো এটা একটা প্রুফ আছে, তাহলে সিমিলারলি ইট ক্যান বি প্রুভ দ্যাট, আমরা দেখো এই দুটো একবার প্রুভ করে ফেলছি। সিমিলারলি ইট ক্যান বি প্রুভ দ্যাট BOC equals to AOD, proved. So similarly it can be proved that similarly it can be proved that it can be proved that angle BOC equals to angle AOD. Okay, हाँ COB ना हाँ ना दाঁড়াও, COB BOC আর AOD, ওর অ্যাঙ্গেল এটা BOC আর এর এই পাশেরটা, এর আগে তো প্রুফ করলাম এটা AOC আর কি BOD, এইটা এই দুইটা আমরা এই দুইটা প্রুফ করলাম একটু আগে, এখন প্রুফ করবো এটার সাথে এটা সিমিলারলি, তাহলে BOC equals to AOD. ওকে প্রুফড। দেখো এর সাথে দুইটা থিওরাম তোমাদের ছিল, দুইটা থিওরাম খুবই ইম্পর্টেন্ট, যদি এক্সাম এই চ্যাপ্টার থেকে যায় তাহলে থিওরাম দুইটাই পাবে, যদি এখানে থাকে, তার যদি না থাকে তাহলে আলাদা, ঠিক আছে? যদি থেকে যায় তাহলে দুইটাই আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে? দেখো কারণ ক্রিয়েটিভ প্রশ্ন করতে গেলে এগুলোর বিকল্প নাই, এগুলো লাগবেই, এগুলো ছাড়া ক্রিয়েটিভ প্রশ্ন করা যাবে না। এরপরে চলো আমরা সামনের দিকে আগাই। হ্যাঁ বলো। হ্যাঁ পরীক্ষাতে যদি চ্যাপ্টার এটা থাকে 6, তো থিওরাম মাস্ট, এই থিওরামগুলো আসবে, ঠিক আছে? দুইটাই আসবে, দুটো থিওরাম আসবে, তো থিওরাম তো দিবে, দুইটা থিওরামে দুইটাই দিয়ে দিবে না, অপশন তো থাকবে, 5টা প্রশ্ন থেকে 3টা লিখতে হবে তোমার। হ্যাঁ এইভাবে চলো সামনের দিকে আগালাম। আচ্ছা আচ্ছা, থিওরাম যেহেতু করালাম, এবার আমরা সামনের দিকে অন্য একটা এক্সারসাইজে যাই।